14 বছর ধরে আন্দোলন চলছে। আপনারা জানেন যে বিশ্বের সকল দেশে চাকরিতে প্রবেশের একটি নির্দিষ্ট বয়সসীমা থাকে, কিন্তু সেই বয়সসীমা কমপক্ষে 35 থেকে শুরু করে কোনো ক্ষেত্রে কোনো বয়সসীমায় থাকে না। কিন্তু আমাদের দেশে 90-এর দশকে চাকরিতে প্রবেশের বয়সসীমা 27 থেকে 30 করা হলেও তা আর কখনো বাড়েনি। আমাদের গড়ায়ু বেড়েছে, আমাদের সময়ের ব্যবধানে অবসরের বয়সসীমা বেড়েছে, কিন্তু চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়েনি। যার কারণে দেখা যাচ্ছে যে অনেক শিক্ষার্থী তাদের শিক্ষা জীবন শেষ করে চাকরিতে প্রবেশের জন্য সঠিক সময় না পাওয়ায় তারা সরকারি চাকরিতে যোগদান করতে পারছে না, এবং সরকারি চাকরির এই নিয়ম অনুসরণ করে বেসরকারি প্রতিষ্ঠানগুলো চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে দিচ্ছে। আপনারা আরও জানেন যে চাকরিতে প্রবেশের বয়সসীমার ক্ষেত্রে বিভিন্ন সময় শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করা হলেও তা বাস্তবায়ন করা হয়নি। ন্যাশনাল বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সেশন জটের কারণে যাদের জন্ম 89 সাল থেকে 95 সাল, তারা চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে। তারা বিগত করোনার সময় 2 বছর থেকে 2.5 বছর কোনো সার্কুলার পায়নি, এবং চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির আন্দোলন শিক্ষার্থীরা যে 14 বছর ধরে করে আসছে, কোনো সরকারি তা ঠিকমতো কর্ণপাত করছে না। বিগত সরকারের সময় একটি কমিশন গঠন করা হয়েছিল। সেই কমিশন সুপারিশ করেছিল যে চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়সসীমা 35-37 হবে, কিন্তু কোনো একটি অহেতুক কারণে, কিছু মবেস্টারের কারণে সেই কমিশনের সুপারিশ না মেনে চাকরিতে প্রবেশের বয়সসীমা 32 করা হয়। আমরা আমাদের এই প্ল্যাটফর্ম থেকে চাকরিতে প্রবেশের বয়সসীমা 32 করার ক্ষেত্রে যেসব মবেস্টাররা ভূমিকা রেখেছে তাদেরকে এই প্ল্যাটফর্ম থেকে ধিক্কার জানাই। ঠিক, একটি কমিশন গঠন করা হলে কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হবে। একটি কমিশন গবেষণা করেই এবং মাঠ পর্যায়ের সকল তথ্যপত্র বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু সেই কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়ন না করে উল্টো 32 শিক্ষার্থীদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়। এমতো অবস্থায় আমরা আমাদের এই প্ল্যাটফর্ম থেকে চাকরিতে প্রবেশের বয়সসীমা 32 প্রত্যাখ্যান করছি। এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন জনাব সোহেল আমিন। সোহেল আমিন ভাইকে অনুরোধ করছি বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা এবং আমাদের সহযোদ্ধা ভাই ও বোনেরা। আপনারা জানেন এই চাকরিতে আবেদনের বয়সসীমাটি 2012 সালে আমরা প্রতিষ্ঠিত করেছিলাম। সেই 2012 সাল থেকে আমাদের এই বয়স বৃদ্ধি জন্যই আমাদের 2024 যে এক কোটা আন্দোলন হয়েছিল, সেই কোটা আন্দোলনের মাধ্যমেই আমরা এক সরকারকে হটিয়ে নতুন এক স্বৈরাচার সরকার ইউনূসকে ক্ষমতায় বসিয়েছিলাম। সেই ইউনূস সরকারের কাছে আমাদের যে যৌক্তিক দাবিগুলো সেগুলো উত্থাপন করেছিলাম। সেই যৌক্তিক দাবি উত্থাপনের ভিত্তিতেই মুহিত স্যারের নেতৃত্বে একটি সংস্কার কমিটি গঠন করা হয়। সেই সংস্কার কমিটি ছেলেদের ক্ষেত্রে 35 এবং মেয়েদের ক্ষেত্রে 37 উত্থাপন করেছিল, কিন্তু এই স্বৈরাচার ইউনূস সরকার এবং কিছু উপদেষ্টারা সেই আমাদের যৌক্তিক দাবিটি মেনে না নিয়ে আমাদের ঘাড়ে 32 চাপিয়ে দিয়েছে। আমরা যারা 12 বছর যাবৎ রাজপথে লড়াই সংগ্রাম করেছি, আমরা তো সেই 32-এর জন্য লড়াই সংগ্রাম করিনি। আমরা সেই যখন 32-এর প্রজ্ঞাপন হয় আমরা সাথে সাথে সেই 32 প্রত্যাখ্যান করেছি। এখন 2026 সালের 12ই ফেব্রুয়ারি জনগণের সরকার, ছাত্রবান্ধব সরকার ক্ষমতায় এসেছে। আমরা সেই সরকারের কাছেও এই যৌক্তিক দাবিটি উত্থাপন করেছি। বিগত সময়ে যখন আমরা লড়াই সংগ্রাম করেছি হাসিনা সরকারের আমলে, তখন আমাদের এই যৌক্তিক দাবিটি মেনে না নিয়ে আমাদের সহযোদ্ধাদেরকে বিভিন্ন সময় মামলা হামলা এবং গুমের শিকার হয়েছে। আমরা এখন 2026-এর 12 ফেব্রুয়ারি যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারের
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার সেখানে সুপারিশ করেছে যে আমরা যদি ক্ষমতায় যাই তাইলে আমরা আমাদের এই চাকরিতে আবেদনের বয়স সীমাটি আমরা সেটি সংস্কার করে দেব। সামনেতে যাও না, পিছন থেকে। এমন তো অবস্থায় আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী স্যারের সাথে আলোচনা করেছি, তারপরে জাতীয় সংসদের বিশেষ কমিটির সাথেও আমরা আলোচনা করেছি। আমরা চাই বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারের দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা দীর্ঘ 14 বছর যাবৎ যে আন্দোলন সংগ্রামটি করেছি সেই আন্দোলন সংগ্রামের আমরা একটি সমাপ্তি চাই। আমরা চাই সরকার দ্রুত এই আমাদের দাবিটি বাস্তবায়ন করবে, এই প্রত্যাশা রেখে এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।